নমস্কার, দেখছেন এই বেলা বাংলা নিউজ। সঙ্গে রয়েছে আমি শ্রুতি। যে খবরের দিকে এবার নজর রাখবো, ভোট এলেই প্রত্যেকটি রাজনৈতিক দলের মাথায় যে কথাটি আগে আসে তা হলো মহিলা ভোট। পশ্চিমবঙ্গের মোট ভোটারের প্রায় অর্ধেকই মহিলা, আর তাই এবারের নির্বাচনের মূল কেন্দ্রে রয়েছে কিন্তু মহিলা ভোটাররাই। তৃণমূল থেকে বিজেপি, কংগ্রেস থেকে সিপিএম, সব দলই মরিয়া হয়ে চাইছে এই গুরুত্বপূর্ণ ভোট ব্যাংককে নিজেদের দিকে টানতে। আর ঠিক এই মহিলা ভোটারদেরকে নিয়েই কিন্তু একেবারে লড়াই জমিয়েছে তৃণমূল এবং বিজেপি। আর সেই লড়াইয়ের কেন্দ্রে এখন একটাই বড় ইস্যু, তা হলো মহিলা ভাতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর আশ্বাস দিয়েছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আজীবন পাবেন এই রাজ্যের মহিলারা। এই প্রতিশ্রুতিকেই সামনে রেখেছে তৃণমূল, নিজেদের অবস্থানকে আরো শক্ত করতে চাইছে এই প্রতিশ্রুতিকে সামনে রেখেই। তবে ঠিক অন্যদিকে কিন্তু বিজেপিও একই প্রতিশ্রুতি দিয়েছে। তারা বলেছে তারা যদি ক্ষমতায় আসে প্রত্যেক মহিলা মাসে ৩,০০০ টাকা করে পাবে। তবে অন্যদিকে বিজেপিকে নিশানা করে প্রশ্ন ছুড়েছে তৃণমূল, যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে কি সকল মহিলাকে এই ভাতা দেওয়া হবে, নাকি নির্দিষ্ট কিছু মাপকাঠি বেঁধে দেওয়া হবে? আর গতকাল নববর্ষের দিন এই মাতৃশক্তি ভরসা কার্ড সামনে এনে সব ধোঁয়াশা উড়িয়ে দিয়েছেন স্মৃতি ইরানি। আর এই কার্ড নিয়ে বিজেপিকে পাল্টা কটাক্ষ করেছেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন বেনামি কার্ড দিচ্ছে বিজেপি। এছাড়াও আর কি বলছেন মুখ্যমন্ত্রী শোনাবো। বিজেপি টাকা দিচ্ছে, ইলেকশন কোড ভায়োলেট করে বেনামি কার্ড দিচ্ছে। দেশের অর্থমন্ত্রী এসে इलेक्शन चलाकालीन परे कैंसिल हो जाए, इलेक्शन का टाइम में कार्ड डिस्ट्रीब्यूशन कर रहा है फाइनेंस मिनिस्टर। I will appeal the election commission to take strong action against of her and including all who are misleading the power and misusing the power. আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।